নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজ আমরা কথা বলবো একটি খুব বিতর্কিত টপিক নিয়ে, কিভাবে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীককে এক ঘৃণার প্রতীকে পরিণত করা হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলবো কিভাবে পৃথিবীর 1% কাছে স্বাস্তিকা নামটি আজও এক ভয়ঙ্কর অতীতের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এর জন্য কি শুধু একজনই দায়ী? হ্যাঁ, হিটলার অবশ্যই মেন কালপ্রিট, কিন্তু আজ আমরা জানব যে স্বাস্তিকার বদনামের পেছনে শুধু হিটলারই নয়, ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র। স্বাস্তিকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ স্বাস্তিক থেকে। স্বাস্তি শব্দটি বিভিন্ন হিন্দু সাহিত্যে উল্লেখ পাওয়া যায়, যার অর্থ হল স্বাস্থ্য, সৌভাগ্য, সাফল্য এবং সমৃদ্ধি, এবং এটি সাধারণত একটি অভিবাদন হিসেবেও ব্যবহৃত হতো। হিন্দু ধর্মে স্বাস্তিকার সিম্বলটি সূর্য এবং সৌভাগ্যের এক প্রতীক হিসেবে মানা হয়। জৈন ধর্মে এটিকে সপ্তম তীর্থঙ্কর সুপর্শ্বনাথের প্রতীক হিসেবে মানা হয়। বুদ্ধ ধর্মে একে বুদ্ধের পদচিহ্ন হিসেবে মানা হয়। 1896 সালে আমেরিকান ন্যাশনাল মিউজিয়ামের এক কিউরেটর থমাস উইলসন একটি বই লেখেন, যেখানে তিনি ডিসকাস করেন কিভাবে স্বাস্তিকা বা সিমিলার চিহ্নটি ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশ বিদেশের বিভিন্ন কালচারে ব্যবহার করা হতো। তো কেন নাৎসিরা এই সিম্বলটি ব্যবহার করেছিলেন? 1930 সালে জার্মানি প্রধানত ছিল খ্রিশ্চান, এবং খ্রিস্ট ধর্মে শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি বিদ্বেষিতা ছিল খুবই প্রবল। এই খ্রিশ্চানদের মধ্যে প্রায় 2% লুথরান খ্রিস্ট ধর্ম অনুসরণ করতেন। বলা হয় মার্টিন লুথার ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ছিলেন, কারণ তারা মানতেন যে যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য দায়ী ছিল ইহুদিরাই। নাৎসি পার্টি ফলো করত খ্রিশ্চান ধর্ম, বিশেষ করে লুথরান খ্রিশ্চানিটি, তাই জন্য তারা মার্টিন লুথারের মতে একমত ছিলেন। 1938 সালের 10ই নভেম্বর তার জন্মদিনে নাৎসিরা জার্মানি এবং অস্ট্রিয়া জুড়ে 267টি সিনেগগ ধ্বংস করে দেয়, যার ফলে 91 জন ইহুদি নিহত হন এবং 30,000 পুরুষকে বন্দী করা হয়। কেন্ট স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রিচার্ড স্টিগম্যান তার চমৎকার গবেষণায় বহু বিশিষ্ট নাৎসি নেতাদের উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যে নাৎসিবাদ একটি খ্রিশ্চান কাঠামোর মধ্যে শুরু করা হয়েছিল। পরবর্তীকালে নাৎসিদের কুকর্ম দেখে অনেক চার্চের ইতিহাসবিদরা নাৎসিবাদের থেকে নিজেদের দূরে রাখতে চেয়েছিলেন এবং প্রমাণ করতে চেয়েছিলেন যে নাৎসিবাদ ছিল নন খ্রিশ্চান মুভমেন্ট। তাহলে কিভাবে খ্রিশ্চান চিন্তাধারায় প্রেরিত এই নাৎসি পার্টি একটি অ্যান্টি খ্রিশ্চান সিম্বল স্বাস্তিকা ব্যবহার করা শুরু করেন, যেটি একটি মূর্তি পুজো করা ধার্মিক কালচারের প্রতীক? আসলে তারা স্বাস্তিকা চিহ্ন ব্যবহার করতেন না। যে সিম্বলটি তারা ইউজ করতেন সেটি ছিল একটি খ্রিশ্চান সিম্বল, হাকেনক্রয়েজ বা হুকড ক্রস, এবং এটিকে এই নামেই সব জায়গায় উল্লেখ করা হতো। হাকেনক্রয়েজ বা হুকড ক্রসের খ্রিশ্চানিটিতে খুবই গভীর তাৎপর্য রয়েছে। এটি অ্যাক্রস ইউরোপ এবং আরও অনেক জায়গায় দেখা যায় যেখানে খ্রিশ্চান ধর্ম পালন করা হয়। এই সিম্বলটি যীশুখ্রিস্টের মৃত্যু এবং নির্যাতনের বিরুদ্ধে বিজয়ী হওয়ার এক প্রতীক। অতএব হিটলারের জন্য, যিনি ল্যাম্ব্যাক অ্যাবি নামক এক কনভেন্টে শিক্ষা গ্রহণ করেছিলেন, সেখানে এই সংযোগটি দেখা এবং এটিকে একটি শক্তিশালী আর অশুভ প্রতীকে পরিণত করা ছিল একেবারেই স্বাভাবিক। একটি প্রতীক যা খুবই পপুলার এবং সহজেই ইহুদি বিদ্বেষী অনুভূতিকে উস্কে দেওয়ার জন্য পুনর্ব্যবহার করা যেতে পারে। হিটলারের শৈশবকাল কেটেছিল অস্ট্রিয়ার বেনেডিক্ট মনাস্টারিতে, যেখানে তিনি বারবার এই হাকেনক্রয়েজ বা বাঁকানো ক্রসটি চারপাশে দেখতে পেতেন। পাশাপাশি সেই মনাস্টারির অ্যাবট থিওড্রিক ভন হাগেনের একটি মূর্তিও দেখতেন, যার কোট অফ আর্মসে এই হাকেনক্রয়েজ চিহ্নটি দেখা যেত। জার্মান ভাষায় ক্রস চিহ্নটি বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু এর মধ্যে কোনো শব্দটি স্বাস্তিকা ছিল না। তাহলে কিভাবে হিটলার বা নাৎসি, যারা চিরকাল এই সিম্বলটিকে হাকেনক্রয়েজ হিসেবেই উল্লেখ করেছিলেন, আজ প্রায় 100 বছর ধরে বিদেশিরা, বিশেষত ওয়েস্টার্নার্সরা, সেটিকে স্বাস্তিকা বলে উল্লেখ করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে স্বাস্তিকা এবং এর সমতুল্য প্রতীকগুলি আমেরিকান ও আরও অনেক কালচারে ব্যবহার করা হতো। আমেরিকার নিউ ইয়র্কে এখনও এই নামে একটি শহর রয়েছে। 1933 সালের আগে মেজর কিছু নিউজ পেপার, যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস
এই নাৎসি পার্টি সিম্বলকে হাকানক্রয়েজ হিসেবেই উল্লেখ করতেন। এখান থেকেই বোঝা যায় আমেরিকাতে অনেক আগে থেকেই স্বাস্তিকা চিহ্নটির জ্ঞান ছিল এবং তারা জানতেন যে স্বাস্তিকা আর হাকানক্রয়েজ একরকম দেখতে হলেও ছিল দুটি সম্পূর্ণ আলাদা সিম্বল। কিন্তু এ সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পরেই তারা এই দুটো শব্দটি ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে থাকেন। সম্ভবত এটি ছিল খ্রিস্ট ধর্মের নাৎসিবাদ থেকে একটি দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা। বিশেষ করে যখন জার্মানি থেকে ইহুদিদের ওপর নির্যাতনের খবর প্রকাশ হতে শুরু করে, সেই সময় তারা হয়তো এটা বুঝতে পারেননি যে তারা একটি প্রতীককে ধ্বংস করছিলেন, যা সহস্র বছর ধরে পবিত্র হিসেবে গণ্য হয়ে আসছে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1939 সালে আইরিশ ক্যাথলিক প্রিস্ট এবং জার্নালিস্ট জেমস ভিনসেন্ট মার্ফির মাইন ক্যাম্পফ ট্রান্সলেশন। মাইন ক্যাম্পফ ছিল হিটলারের জার্মান ভাষায় লেখা অটোবায়োগ্রাফি, যেটিকে নাৎসি পার্টির এক ম্যানিফেস্টো বলা হয়। জেমস মার্ফি সতর্কতার সাথে কিছু ইংরাজি অনুবাদ এড়িয়ে গিয়েছিলেন এবং অন্যগুলোর জন্য যথাযথ ইংরাজি অনুবাদ ব্যবহার করেছিলেন। তবে তিনি হাকানক্রয়েজের জন্য স্বাস্তিকা শব্দটি বেছে নিয়েছিলেন। এটি স্পষ্ট ছিল যে তিনি জার্মান ভাষায় খুব ভালোই পারদর্শী ছিলেন এবং ভালোভাবেই জানতেন যে কিছু জার্মান শব্দের প্রকৃত ইংরাজি সমতুল্য ছিল না। সেই জন্য তিনি অনায়াসে একটি সংস্কৃত শব্দ বেছে নিয়েছিলেন যা শুধুমাত্র বৌদ্ধ, হিন্দু এবং জৈন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত, এবং সেটিকেই হাকানক্রয়েজের ইংরাজি অনুবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এর একটাই কারণ ছিল যে একজন খ্রিশ্চান প্রিস্ট হিসেবে তিনি নাৎসিবাদ এবং ক্রিশ্চিয়ানিটির মধ্যে এক দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন। হিটলার তার বইতে এবং বাস্তব জীবনে আরিয়ান শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন, যা প্রমাণ করে যে তিনি এই শব্দটির সংস্কৃত অরিজিন সম্পর্কে জানতেন, কিন্তু তিনি কখনোই স্বাস্তিকা শব্দটি ব্যবহার করেননি। হাকানক্রয়েজ বা হুকড ক্রস জার্মানিতে জনপ্রিয় হয়ে ওঠে যখন 1891 সালে আর্কিওলজিস্ট হাইনরিখ শিলম্যান তার বইতে ঐতিহাসিক ট্রয় শহরে এই চিহ্নটির আবিষ্কার সম্বন্ধে লেখেন। ইন্টারেস্টিংলি 1880 সালে জার্মান ফিলোলজিস্ট বা ভাষাবিদ ম্যাক্স মুলার, যিনি ফেক আরিয়ান ইনভেশন থিওরি নিয়ে লেখেন, শিলম্যানকে স্বাস্তিকা শব্দটি ব্যবহার করতে বারণ করেছিলেন। স্বাস্তিকার মতো একটি অত্যন্ত পবিত্র প্রতীক সম্পর্কে ভুল ধারণা দূর করার জন্য ঐতিহাসিক প্রেক্ষাপটগুলিকে বুঝতে হবে। ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক যে একটি প্রতীক যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানে ব্যবহার করে, তা অন্যায়ভাবে অশুভ, মৃত্যু এবং ধ্বংসের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে হিন্দু, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ও ঘৃণার প্রচার ঘটে এবং এমন একটি দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করা হয় যে তাদের ধর্ম নাৎসি আইডিওলজির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, যা বাস্তবে সত্য নয়। আমাদের এই ঐতিহাসিক ভুলের বিরুদ্ধে ক্রমাগত সত্য তথ্যকে তুলে ধরা উচিত, যাতে ভবিষ্যতে এই সিম্বলের সাথে জড়িয়ে থাকা ঘৃণা ও বিদ্বেষ চিরকালের মতো দূর হয়।